আসসালামু আলাইকুম। জীবের বংশগতির ধারক বাহক হচ্ছে ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের মাধ্যমে বংশগতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। আমরা গ্রাম অঞ্চলে অহরহই এটা শুনে থাকি, যখন একটা বাচ্চা হয়, নতুন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন দাদি বা নানি এসে বলে, এই দেখো তো এই বাচ্চাটা কার মতো হয়েছে দেখতে, সে কি তার বাবার মতো হয়েছে, নাকি তার মার মতো হয়েছে, নাকি তার মামাদের মতো হয়েছে। তো দেখো তো এই যে বিষয়টা, মানে কি একটা বাচ্চা দেখতে তার মার মতো হয় বা তার বাবার মতো হয় বা তার মামাদের মতো হয়, এই কারণটা কি? এই কারণটা হচ্ছে জেনেটিক্স, অর্থাৎ বংশগতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। যেটা মামার ছিল সেটা তার মায়ের ছিল, আর এই মা থেকে তার সন্তানের ভিতরে চলে আসছে। আচ্ছা, এখন এই যে বৈশিষ্ট্যগুলা যার মাধ্যমে সঞ্চারিত হচ্ছে সেটাকেই আমরা বলবো আলটিমেটলি এই ক্রোমোজোম। এখন আজকে আমরা এই ক্রোমোজোম সম্পর্কে একটা আলোচনা করব। দেখো, এই ক্রোমোজোমের ক্ষেত্রে যেটা আমরা বোর্ডে দেখতে পাই সেটি হচ্ছে, এখন তার আগে আমি একটু বলি যে ক্রোমোজোমটা কি আর ক্রোমাটিনটা কি। তোমরা মনে রাখবা যে একটি কোষ, তোমরা যখন কোষ চক্রে পড়ছো তখন সেখানে কয়েকটা দশা ছিল। একটা হচ্ছে G1, একটা হচ্ছে S, একটা হচ্ছে G2 আর একটা হচ্ছে M। তো এই যে চারটা দশা সেখানে আমরা পড়ছি, তার মধ্যে এই এমটার নামই হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক অর্থাৎ যেখানে মাইটোসিস ঘটে, অর্থাৎ কোষ বিভাজন ঘটে। তো একটি কোষ চক্রকে যদি আমরা 100 ভাগে ভাগ করি, দেখা যায় সেখানে 90 থেকে 95 ভাগ সময় একটি কোষ এই তিনটা ফেজে থাকে, অর্থাৎ G1, S, G2, আর মাত্র 5 থেকে 10% সময় ওই কোষটি এম ফেজে থাকে, অর্থাৎ মাইটোটিক বা বিভাজনরত অবস্থায় থাকে। তো যখন একটি কোষ মাইটোটিক বা বিভাজনরত অবস্থায় থাকবে, তখন ওই কোষের ভিতরে যে বংশগতির ধারক বাহক তাকে আমরা বলবো ক্রোমোজোম। আর এই ক্রোমোজোম যুক্ত কোষটি যখন এই 90 থেকে 95 ভাগ সময় G1, S আর G2 ফেজে থাকবে, তখন আমরা এই ক্রোমোজোমটাকেই বলবো ক্রোমাটিন। অর্থাৎ ক্রোমোজোম ক্রোমাটিন সেম জিনিস, শুধুমাত্র তাদের কোষের বিভাজনরত অবস্থায় বলবো ক্রোমোজোম, আর কোষ যখন রেস্টিং ফেজে থাকবে তখন সেটিকে বলবো ক্রোমাটিন। এখন আসো ক্রোমোজোম বিষয়টা কি। ক্রোমোজোমের ভিতরে দেখো 4টি ডানা, এই 4টি ডানাকে আমরা বলবো ক্রোমাটিড। অর্থাৎ ক্রোমোজোমের যে 4টা বাহু আছে, এই 4টা বাহুকে আমরা বলবো ক্রোমাটিড। আর এই 4টা বাহুকে একটা জায়গায় সেন্টারে বা কেন্দ্রে মিলিত করে রাখছে একটা জিনিস। যেহেতু সে সেন্টারে আছে, তাই আমরা তাকে বলবো সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার অর্থাৎ 4টা ক্রোমাটিডকে মাঝখানে যে সেন্টারটি ধরে রাখে তাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার। এখন এই ক্রোমোজোমের দেখো এই যে টেলোমিয়ার। টেলোমিয়ার মানে কি? টেলোমিয়ার মানে হচ্ছে ক্রোমোজোমের একদম প্রান্তের অংশ। দেখো এইটা আছে একদম প্রান্ত, একদম নিচের বা উপরের যে অংশগুলো থাকবে তাকে আমরা বলবো টেলোমিয়ার। দেখো এটাও টেলোমিয়ার, এটাও টেলোমিয়ার, মানে ক্রোমোজোমের একদম প্রান্তের অংশগুলোকে আমরা বলবো টেলোমিয়ার। আর তাহলে টেলোমিয়ার আমার কয়টা আছে? 4টা, 1, 2, 3, 4। এখন এই টেলোমিয়ারের যে কোনো একটা জায়গায় একটা জিনিস থাকে, সেটি হচ্ছে স্যাটেলাইট। এখন এই স্যাটেলাইট সম্পর্কে আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে স্যাটেলাইট বিষয়টা হচ্ছে কি। চিন্তা করো যে একটা বাচ্চা যখন তৈরি হয়, সে তার মা বাবা দুইজনের ক্রোমোজোম পেয়েই বড় হয়। মায়ের ক্রোমোজোম হচ্ছে 46, বাবার ক্রোমোজোম ছিল 46। এখন এই দুইজনের 46 থেকে যখন বাচ্চা তৈরি হয়েছে, তখন কিন্তু অর্ধেক ক্রোমোজোম আসছে, মা থেকে অর্ধেক অর্থাৎ 23, আর বাচ্চা থেকে বাবা থেকে অর্ধেক আসছে 23। এই 23 আর 23 মিলে বাচ্চা যখন তৈরি হয়েছে তখন বাচ্চারও হয়েছে 46টা। অর্থাৎ দেখো তো, এই মায়ের 46, বাবার 46, বাচ্চারও 46। সুতরাং যখন বিভাজিত হয়েছে তখন সেটা অর্ধেক অর্ধেক করে আসছে, এবং এই বিভাজনটাকে আমরা বলতাম কি? মিওসিস, কোষ বিভাজন। এখন চিন্তা করো যে একটি কোষের নিউক্লিয়াসের ভিতরে থাকতো ক্রোমোজোম, আর ওই নিউক্লিয়াসের ভিতরে, যেমন আমরা একটি নিউক্লিয়াসকে বলি দি মাদার অফ দ্য সেল, একটি কোষের মাতৃকা যেমন একটি নিউক্লিয়াস, তেমন নিউক্লিয়াসের মাতৃকা হচ্ছে একটি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তাহলে একটি নিউক্লিয়াসের ভিতরে
যদি 46টা ক্রোমোজোম থাকে, সেখানে এই 46টা ক্রোমোজোমের জন্য কিন্তু একটি মাত্র নিউক্লিওলাস থাকে, একটি মাত্রই নিউক্লিওলাস থাকে। তাহলে যদি এই ক্রোমোজোমগুলো দিয়ে যখন বাচ্চা তৈরি হবে, তখন এই 23টা ক্রোমোজোম যখন আসবে, তখন 23 জনের মধ্যে তোমার নিউক্লিওলাস আছে কয়টা? মাত্র একটি। তাহলে এই একটি নিউক্লিওলাস এই 23 জনের যে কোনো একজনের সাথে আসতে পারে, যে কোনো একজনের কাঁধে উঠে আসবে। ওই যে ক্রোমোজোমের কাঁধে উঠে ওই নিউক্লিওলাসটি বাচ্চার ভিতরে চলে আসবে, সেই জায়গাটাকে আমরা বলবো স্যাটেলাইট। অর্থাৎ স্যাটেলাইট হচ্ছে নিউক্লিওলাসকে বহনকারী ক্রোমোজোম। যেহেতু ক্রোমোজোম 23টা, সো এই 23টার মধ্যে কিন্তু যে কোনো একটি ক্রোমোজোমই ওই নিউক্লিওলাসকে বহন করে নিয়ে আসার সৌভাগ্য অর্জন করবে। তো যে ক্রোমোজোমের এই বৈশিষ্ট্যটা থাকবে, সেই ক্রোমোজোমটাকে আমরা বলবো স্যাটেলাইট ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোম কয় প্রকার আছে? ক্রোমোজোম যদি জিজ্ঞাসা করা হয় কয় প্রকার, অ্যান্সার হবে 2 প্রকার। একটিকে বলা হয় অটোজোম, একটিকে বলা হয় সেক্স ক্রোমোজোম। তো অটোজোম জিনিসটা কি? অটোজোম হচ্ছে যারা আমাদের দৈহিক গঠন নিয়ন্ত্রণ করে। অর্থাৎ দেখা হয় যে আমাদের মাথা, হাত, পা, চুল, চোখ, কান, নাক, এই সমস্ত কিছু কে তৈরি করতেছে? কে? অটোজোম। আর সেক্স ক্রোমোজোম যে 1 পেয়ার থাকে, তারা কি করে? তারা হচ্ছে একজন মেল হবে নাকি একজন ফিমেল হবে, এটা নির্দেশ করে। এখন এই অটোজোম দিয়ে আমাদের কি নিয়ন্ত্রিত হয়? এই যে দাদি বা নানি বলছিল যে দেখো তো এই বাচ্চাটা দেখতে কি তার বাবার মতো নাকি তার দাদার মতো, দেখো এই বাচ্চা দেখতে বাবার মতো কি দাদার মতো, এটা নির্দেশ করবে কে? বাচ্চার চেহারা, বাচ্চার ফেনোটাইপ। আমরা জেনেটিক্সের ক্ষেত্রে 2টা শব্দকে ইউজ করি। একটিকে আমরা বলি ফেনোটাইপ এবং একটিকে আমরা বলি জেনোটাইপ। এখন চলো এই দুটো জিনিস সম্পর্কে জানি, জেনোটাইপ কি আর ফেনোটাইপ কি। ফেনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। ওই যে দাদি বলছিল যে দেখো তো বাচ্চাটা কার মতো দেখতে, সে কি তার মায়ের মতো নাকি তার বাবার মতো? দেখো মানে কি, এই বাচ্চাটার চেহারা কার মতো, এটি হচ্ছে তার ফেনোটাইপ, অর্থাৎ তার বাহ্যিক বৈশিষ্ট্য। সে কি লম্বা নাকি খাটো, সে কি ফর্সা নাকি একটু কালা, এটা তার ফেনোটাইপ। আর জেনোটাইপ হচ্ছে কি, সেই বাচ্চাটির ক্রোমোজোমের সংখ্যা। অর্থাৎ যদি সে মেল হয় তাহলে তার জেনোটাইপ হবে XY, যদি সে ফিমেল হয় তাহলে তার জেনোটাইপ হবে XX। এটিকে আমরা বলবো জেনোটাইপ। এখন এই যে বাচ্চার ফেনোটাইপকে নিয়ন্ত্রণ করে যে, তাদেরকে আমরা বলবো অটোজোম। আর যেটি বাচ্চার জেনোটাইপকে নিয়ন্ত্রণ করবে তাদেরকে আমরা বলবো সেক্স ক্রোমোজোম। এখন এই জেনোটাইপ আর ফেনোটাইপের কম্বাইন্ড ফলে একটি বাচ্চা তৈরি হবে। এখন এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে আমরা তো বলতেছি বংশগতির ভৌত ভিত্তি। যদি আমরা ক্রোমোজোমকে আরও একটু বেশি ডিভাইড করি, ক্রোমোজোমকে আরও একটু বেশি ভিতরে চলে যায়, তাহলে কিন্তু আমরা সেখানে পাবো হচ্ছে জিন। আর এই জিনের ভিতরেই থাকবে হচ্ছে আমাদের ডিএনএ বা আরএনএ। তো এই জিন বা ডিএনএ বা আরএনএ ক্রোমোজোমের যে জায়গাটাতে থাকবে, সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, এটা হতে পারে এখানে বা এখানে, যে কোনো জায়গায়, ওই জায়গাটিকে আমরা একটি নাম বলি, তাকে বলা হবে লোকাস। লোকাস, এই লোকাসটি কি? লোকাসটি হচ্ছে ক্রোমোজোমের বাহুর যেখানে বংশগতির বৈশিষ্ট্যের আলটিমেট মেসেজ, সেটা হতে পারে ডিএনএ বা আরএনএ বা জিন, যাই হোক তুমি যাই বলো, সেটা যেখানে থাকে সেই জায়গাটাকে আমরা বলবো লোকাস। তো ক্রোমোজোম সম্পর্কে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।